আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে জানাই আমার পক্ষ থেকে ঈদ মুবারক। আমরা আজকে চলে যাচ্ছি আমাদের গোসিঙ্গা বাজারের ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করার জন্য। আপনারা কে কোথায় ঈদের নামাজের জামাত আদায় করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাইকে ঈদের দাওয়াত রইল, যারা যারা পারেন অবশ্যই আসবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এইদিকে আমরা ঈদের নামাজ আদায় করে সামিয়ানার বাহিরে দাঁড়িয়ে আছি। ঈদের নামাজ আমাদের আদায় করা শেষ। সামিয়ানার নিচেও কিছু শ্রোতাগণ আছে। এইদিকে আমাদের ইমাম সাহেব বক্তব্য দিচ্ছেন। তো আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠছি। আর আমাদের গোসিঙ্গা বাজারের ঈদগাহ মাঠটা হচ্ছে আমাদের শীতলক্ষা নদীর পাশে। খুবই সুন্দর, মনোরম, ঠান্ডা একটা পরিবেশ। তো নামাজ আদায় করে সবাই আমরা যার যার মতো বেরিয়ে পড়েছি। আমরা সবাই বাড়িতে চলে যাব। এরই মধ্যে আমাদের এলাকার এক বড় ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, সুজন ভাই। তিনি আগে এলাকার মধ্যেই থাকতেন, তো বর্তমানে তিনি আর কি বাইরে থাকেন, যে জায়গায় চাকরি করেন ওই জায়গায় থাকেন ওনার ফ্যামিলি নিয়ে। তো ওনার সাথে দেখা হয়ে গেল, তাই ওনার সাথে দেখা করলাম। এরই মধ্যে আমাদের এক ছোট ভাই, সে ব্লু স্মোক ছড়াচ্ছে, আনন্দ উল্লাস করছে, ফুর্তি করছে। তো দেখে বিষয়টা আমার কাছে ভালো লাগলো, তাই আমি ভিডিও করলাম। সে ব্লু স্মোকটা নিয়ে অনেক দূর পর্যন্ত দৌড়াচ্ছে, আমিও পিছন থেকে দেখছি সে কি করে। আসলে এই সময় মানুষ কি করে না করে কোনো কিছুই তাদের খেয়াল থাকে না, হুঁশ থাকে না। এই সময় আসলে মজা করার একটা বয়স, দুষ্টামি, হাসি ঠাট্টা, খেলা করার একটা বয়স। তো এইগুলো নিয়ে তেমন কিছু না। আর ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই উল্লাস। আর সেটা অবশ্যই আমাদের ছেলে মেয়েদের জন্য, বাচ্চাদের জন্য। তারাই আনন্দ ফুর্তি করবে, উল্লাস করবে। এরই মধ্যে আমি ঈদগাহ মাঠ থেকে বের হওয়ার সময় আমাদের এক শ্রদ্ধেয় কাকাকে দেখলাম। তিনি পেয়ারার আচার এবং বড়ইয়ের আচার বিক্রি করছেন। তো আমি আমার কাকাকে বললাম আমাকে পেয়ারার আচার দেওয়ার জন্য। এই জন্য আমি ওয়েট করতেছি, কাকা পেয়ারার আচার তৈরি করে আমাকে দিবে। এইদিকে আমার ছোট ভাই আর সাথে যে একজন ছোট ভাই আছে, ঈদের সালামি নেওয়ার জন্য দাঁড়াইছি। আমি বললাম দাঁড়াও, সমস্যা নেই, একটু পরে দিতেছি। আমি পেয়ারার আচার নিয়ে আস্তে আস্তে সামনের দিকে বাড়ছি। আমার ছোট ভাই আমার সাথেই আছে, সে তো আর সালামি না নিয়ে আমাকে ছাড়বে না। তো আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি। আর আমার ছোট ভাইকে বললাম নে পেয়ারার আচার খা। তো সে একটু পেয়ারার আচার খাইলো, আমিও খাওয়া শুরু করলাম। আস্তে আস্তে পেয়ারার আচার খাইতে খাইতে মেন রোডের দিকে উঠছি। আমাদের এক শ্রদ্ধেয় কাকার সাথে দেখা হয়ে গেল। সে ঘোড়া নিয়ে আসছে। প্রতি বছরই তার পালিত একটা ঘোড়া, খুবই সুন্দর একটা ঘোড়া, এই ঘোড়ার রাইড দেয় ঈদের দিন বা 2-1 দিন পর পর্যন্ত। এই জায়গায় অনেক সুন্দর একটা মেলা হয়, 3-4 দিন বা 5 দিন বা 1 সপ্তাহ ব্যাপী একটা মেলা হয়। এরই মধ্যে আমার এক বন্ধু, সে চলে আসলো আমার সাথে দেখা করার জন্য। যাওয়ার মধ্যে রাস্তায় দেখা হয়ে গেল। সে এক পিস পেয়ারা নিয়ে বলল, বন্ধু এটা আমার ঈদের সালামি। তো বললাম সমস্যা নেই, নে খা। তারপর আমরা গাড়িতে উঠে গেলাম। গাড়িতে উঠে বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। সকলকেই জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। সকলকে ঈদের দাওয়াত রইল। যে যে পারেন অবশ্যই ঈদের দাওয়াত গ্রহণ করে চলে আসবেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন, এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।